দেখুন বন্ধুরা, আজকে আমি ফুলকপি আলু দিয়ে জ্যান্ত রুই মাছের পাতলা ঝোল করব। তার জন্য ওখানে আমি মশলা রেখেছি, জিরে, আদা আর 3-4টে শুকনো লঙ্কা আমি একসঙ্গে পিষে এই যে বাটিতে করে রেখে দিয়েছি। এইবার আমি কড়াইতে প্রথম তেল দিয়ে দিচ্ছি মাছটাকে ভাজার জন্য। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি প্রথমে। তেলটা গরম হয়ে এসছে, এখন আমি মাছটা একে একে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এইবার আমি মাছটাকে নামিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। একবার এই কপিটা ভেজে তুলে দেব আমি। দেখুন ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিচ্ছি আর একটু জিরে দিয়ে দিচ্ছি। এবার ফুলকপি আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। কী বলুন তো, ফোড়নের ওই তেলের মধ্যেই এটা ভেজে তুলে দেবো, আলাদা করে ভেজে আর রাখবো না। এখন শর্টের যুগ, খুব তাড়াতাড়ি রান্না করতে হবে। যেমন শর্ট ভিডিও দেখা হয় তেমন এটাও, রান্নাটাও খুব শর্টে করতে হবে। ফুলকপিটা এবার ভাজা হয়ে এসছে, এর উপর আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দেব আর নুনটা দিয়ে দেবো। নুন কিন্তু পরিমাণ মতো, নুন বেশি হলে ঝোলের কোনো টেস্ট হবে না। একটু কম হোক তাও ঠিক আছে, বেশি যেন না হয়। এবার মশলাটা ভাজা হয়ে এসছে একটু, এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি। এখন আমি একটু কাঁচা লঙ্কা পিষে দিচ্ছি এর মধ্যে, পিষে দিয়ে এবার আমি এটাকে একটু ঢেকে দিলাম। চলে গেছে, এবার আমি একে একে মাছ দিয়ে দিচ্ছি। এবার নামানোর আগে আমি সব থেকে আলাদা একটা সিক্রেট দিচ্ছি। দেখুন, আমি তো তখন পেঁয়াজ টিয়াজ কিছুই দেইনি। এবার কি দেবো, নামানোর আগে একটু পেঁয়াজের রস আমি দিয়ে দেবো এর উপরে। এই যে পেঁয়াজ এই যে পিষে রেখেছিলাম, তার রসটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজের রস দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো আবার। এবারে দেখুন হয়ে এসছে প্রায়। কী করব, ঝোলটাকে একটু গাঢ় করে দেওয়ার জন্য এই আলুটা আমি পাশে একটু একটু গলিয়ে দিচ্ছি। এই দেখুন, আলুটা গেলে দিলাম। হয়ে গেছে ফুলকপি আলুর দেশি রুই দিয়ে ঝোল। হয়ে গেছে মাছের ঝোলটা। এবার গরম ভাতে পরিবেশন করতে হবে। কত সুন্দর পাতলা ঝোল করেছি দেখুন।